গেলা আবার ডাকছেন আমার তো চাঁদি গরম হয়ে গেছে ঠিক আছে ওই যে রক্তরাম অভিজ্ঞ একজন হঠাৎ ঠ্যাং দেওয়া বলেছে যে ভাই বাঁচাচ্ছি না পেটে খুঁড়ে বাঁচাচ্ছি না আমার একটা কাম করে দেন দিলাম এখন রিক্সা কিনা ঢাকা শহর প্যাডেল করে টাকা পয়সা কামায় আর হচ্ছে প্রেম করে বেড়ায় ঠিক আছে আর পারিবারিক বিয়ে তো হয়ে গেছে কিন্তু পারিবারিক প্রেম যন্ত্র দেয় উল্টা পাল্টা কাম করে স্যার ঢাকা শহর কিছু লাগাই দিছে और देख लेते और मुड़ जाए इच्छा मत লড়াই জায়গা আবার রং করে মারা কিছু বলে ভাই না এখন ঠ্যাং করে তো কাটাকাটি শুরু করে দেয় ঠিক আছে কি করবো এরপর আছে নীলা ওই নীলা আমার পাশে কামের বুয়া কিছু বলতে আছে ওরে খাওয়ান দাম নাই ঠিক আছে কি করবো একদিন বললো যে ভাই এরপরে তো ভাত নাই জামাই কাম করে না খালি কাজে কোথায় খায় কি করবো এখন কাম দেন কান্দাকাটি শুরু করে দিয়েছে তো কি করবো আমরা তো মনে হয় সাহায্যটা ওই আসনগুলোর বংশধর তো চোখের পানি দেখে আমরা যে মায়া মেশিন চোখের পানি দেখলে দিলে আমাদের চোট লাগে তো চোট লাগে তার কিছু করবে ভাই না পরে দিলাম এখন কাম ওই করে কি উল্টা পাল্টা কাম শুরু করে দেখে এই বিয়ে করছে প্রেম করে বিয়ে করছে ঠিক আছে তো পারিবারিক বিয়ে বাচ্চা করে প্রেমের মধ্যে ঝামেলা ডলে করে দেখেছি যে আমার পাশে দোকানটা রয়েছে নোয়াখালীর দোকানদার ঠিক আছে ওই টাকা চলে এসে করে কাম করে দেখতে ওর দিলাম এখন কাম কি কাম চায়ের দোকানে দিয়েছি নোয়াখালী করে কি সময় পরে বাথরুমে যায় লাগে নোয়াখালী বিভাগছে এটা কত হলো এর মধ্যে বিয়ালে তো ঝামেলা চলতে আছে এর মধ্যে একদিন তাসি খাইয়েছিলাম দেখা নীলা রাতে তাসি টাকি মতো সে নোয়াখালী করা লাগে ঠিক আছে প্রেম কিন্তু ঠিকই করে আমরা পারিবারিক বিয়ে বাবা ঠিক আছে এই দুজন সময় পেলে ঠিক আছে দুজনে সময় পেলে করে কি অফিস বিয়ে দিতে হয় টাকা সব ঘুরে বেড়ায় ঠিক আছে আর প্রেম কিন্তু ঠিকই করে আবার পারিবারিক বিয়ে বাবা এইরকম কথা হলো নিজের লগে পছকি লাগা জায়গা এর দিকে আমার চান্দি চুটি করা হয়ে গেছে আমার কারণ ভালো লাগছে না আমি এসেছি কনিমন্ডল আপনাকে ধন্যবাদ ঠিক আছে এর লগে এগুলো ডাকলে তো মজা হবে ঠিক আছে ভালো লগে ডাকবেন দিলে শান্তি লাগবে ঠিক আছে সবথেকে ধন্যবাদ আচ্ছা নাকি ব্যাকর কাটি খাওয়াই দেব ঠিক আছে লগে একদম জাকাস বিরিয়ানি মেরে দেব চান্দি চুটি সব দিল ভালো হয়ে যাবে সবথেকে ধন্যবাদ ভালো লাগে সাথে পুরা ধন্যবাদ এই বিপক্ষ দলের যিনি দলনেতা তিনি আবার আমাদের যে সহজ সরল টাঙ্গাইল জামালপুর কিশোরগঞ্জ শেরপুর এই সমস্ত মানুষের সাথে আবার সে বিতর্ক করতে চায় না কারণ তারা যে লেভেলেরটা উল্লাপা ওই লেভেলেরটা উল্লাপ করে যে ডিস্ট্রিক্টের লোক খুঁজে চিন্তা করলাম যে আমরা তাদের একটা সুযোগ দেই কারণ তারা যেহেতু বড় সাহবাস এই জন্য আমরা তার জন্য আবার 2 মিনিট করে রাখছি মাননীয় বিচারক মন্ডলী তো এখন আবার এই বিশিষ্ট সাহবাস যারা চ্যাম্পিয়ন মানে ফাইনাল খেলায় যারা আছে এখন আবার সাহবাজি করে আমরা দেখবো আসলে কেন বেশি সাহবাজি করে পুরান টাকা এখন আমাদের পক্ষ ধরে খুব শক্তভাবে প্রমাণ করবেন যে তিনি পারিবারিক বিয়ে করে প্রেমের বিয়ে করে খুব যন্ত্রণায় আছেন এটা তিনি প্রমাণ যদি করতে না পারেন তাহলে তো আজকে বিয়ে নিয়ে তাহলে কাকে দেবো সময় দেবো আপনি ভালোভাবে প্রমাণ করেন এটা তো সবই করছি এটা তো পুরস্কার কিচ্ছি না ম্যাডাম আমারও ধন্যবাদ আরে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আর প্রতিপক্ষ এখানে আর প্রতিপক্ষ কইতে আমার লজ্জা লাগে বেকুনে বিচারক মন্ডলীর কাচি অভাব দিই কয় এখন তো যুক্তি তর্ক হাইতো না অলরেডি 50 দিন চলে গেছে এখন বুঝছেন কিছু বুঝুন এলে লাগছে রংপুরের বিরুদ্ধে লাগছে নোয়াখালীর বিরুদ্ধে প্রেমের বিরুদ্ধে যে যন্ত্রণা সেটার বিরুদ্ধে কিছু কইতে পারি এখন প্রেম করছি প্রেম করে বিয়ে করছি বিয়েতে কি যন্ত্রণা এখন তো বুঝে না কোনোদিন দেয় না কেন কইব এরে দেখুন প্রেম করি বিয়ে করছে এই কোন হচ্ছে বিনা বেতনে খাটেন না এনজিও কর্মীর মতো আর দেখুন পারিবারিক বন্ধনে বিয়ে করছে এখানে শাশুড়ি আম্মা কি করে বাবাজি বসো মুরগির রান্না কিন্তু তোমার সুন্দর করে রাঁধছি বালা করে খাইবা বেশি বেশি করে খাইবা আর আমার একে সুখে রাখবা প্রেমের শুরুতে দুইজনে মিলে সুন্দর হেমিলনে বাঁশিওয়ালার মতো বাঁশি বাজায় এক সুরের তনে আরেক সুরে বেগুনে টানি টানি চলি আসে একজনের পেছনে আরেকজন যেই বিয়াকাল হয়ে যায় মা গো মা এই হেমিলনে সুর কোনায় চলে যায় হেমিলনে সুর চলে যায় কোথায় এরে ঘরে চাল নাই ডাল নাই আই বইলে তোমার সংসার করে গেলাম নাইলে কবে তোমার কপালে ঘিসা মারি আমি চলে যেতাম এখনই তো তুমি সুখের মধ্যে আসতে এই লেখা প্রেমের বিয়ার কি যন্ত্রণা এখন বুঝে না এই লেখা বিভিন্ন ভাবে কথা কই আঙ্গুরে আক্রমণ করতেছে যুক্তি তর্কে হাইতো না এই লেখা আক্রমণ করি যেটা চেষ্টা করতেছে কিন্তু আই বলি যে গান তারা হাইতেন মাইন্ড করি না যুক্তি তর্কে আসেন তবে যদি পারেন ধন্যবাদ কোনকে ধন্যবাদ পক্ষ দলের রয়্যাল ডিস্ট্রিক্টের ভাই এখন দিয়ে আমাদের রাজধানী ঢাকা মান সম্মান কতটুকু থাকে যদিও তার মাথাটা অনেক ফাঁকা
সফটওয়্যার আবার এখন ধন্যবাদ দিয়া দিই। আসলে পারিবারিক যে যন্ত্রণা কেমতে বুঝবো, ঠিক আছে? মায়া দেখাইছিল, আয়া কইতাছে যে মায়া দেখতে গেছি বিয়ে করাইবো, আয়া বলে চাঁদ দিলাম মায়া, পরদিন যে বাসুদাতে ঘুমটা উল্টা দেখছি কলে লাগান বিয়ের পানি তো তখন শুকাই গেছে, আর কি করবো, ঠিক আছে? সারাদিন মতো ওই কলের পিছনে চলতেছি, ঠিক আছে? তো এই পারিবারিক বিয়ের যে কি যন্ত্রণা কেমতে করবো, সপ্তাহে মেলা দাও খাই দিলাম বড় মুরগি একটা, ঠিক আছে? এরপরে যারা খাইয়া গেল এরা বদনাম করতেছে, সারা জীবনই বউ বদনাম করতেছে, তোমার লাগে কি সংসার করো, ঠিক আছে? তার যে প্রেম করছিলাম আগে মফিজের লাগে এটাই বেলা ছিল, এটা এখন কেমন দেখবো যে মফিজে যে কি চিকার বাটরা ছিল, ঠিক আছে? তো গেলে এই লোকের লগে বাতচিত করে তো চাঁদি যদি গরম হয়ে যায়, কিছুই বোঝে না, খালি উল্টা বলে বেচাল করবো, ঠিক আছে? তো এটা নিয়ে বিশাল সমস্যা আছে। পারিবারিক বিয়ে যারা করছে আবে হালা ওই তো একদম করলা তো সরকারে ওইটা খাইলেও করবে না খেলে করবে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে বাতচিত করলাম, কেউ পারিবারিক বিয়ের যে যন্ত্রণা দুনিয়া থেকে এই যে 3 মাস 2 মাস ধরে ময়মনসিংহ টিটিসিতে এখন পর্যন্ত বাড়ি যায়নি, মাসাল্লাহ আর এক মাস যাবো না, ঠিক আছে? এর দিন মায়া আমার সুন্দর সুন্দর মায়া দেখেছি, ঠিক আছে? শান্তি লাগতেছে, মিষ্টি মিষ্টি মজা করতেছে। আজকে অফার করছিল, আজকে দুজন অফার করছে যে আর একটু ঘুরতে যাই, সামনে চুপে যাই, একটু কিছু একটা হয়ে যাবে, তো আমিও মাসাল্লাহ রাজি আছি। তো এরপরে যে প্রোগ্রাম শেষ হইলে মানে যাবো গা, যা তো যা হয় হইব, ঠিক আছে? আরে 2 মাস পর আগে যাই কি লেগে জানি আসার আগে এমন ক্লেম দিয়েছে বয় কই পারবেন না সই পারবেন, ঠিক আছে? কইলে মাই কয় তোমার মতো দেখে দেখে বই এনে দিছিলাম, আমি লাইনে দিছে, আমি বললাম না আমার দোষ হয়ে যায়, এগুলো কইলে যা যা আছে কখন যা আছে, আর যে কদিন থাকুন চামা চামা যে প্রেম বম করে এলাম, আর বম থাকতে থাকুন না থাকলে লাগবো, প্রেমের বিয়েতে সাথে দুটো একটা নায়িকা, প্রেম চলবো, প্রেম অমর, প্রেম চলতেই থাকবো, মगर সুযোগ পাইলে যে যে আছে আমার নাম বলে রয়ে যাবেন না, প্রেমের লিগে আমি রেডি আছি, সারাদিন চলতে থাকবো, ঠিক আছে? আবার বলতেছি যখনই মন যাবো পুরো টাকায় করবেন, মাগার যা যা চাঁদি যদি গরম করে খামুন খাওয়া দেবো, বিরিয়ানি আছে, কাচ্চি আছে, মাগার আর লোকের মধ্যে আসি আমরা সমস্যা দেখবেন। আর যদি মনে করেন যে চাকর পড়ায় পড়েন, ওই যে অফিস এরকম একটা ফোন দেবো, আয় পড়বো চলে যায়, যা আমরা একদম মনে করি যে ওই আসনা মসজিদ বিভিন্ন জায়গায় আছে, ঢাকা ইউনিভার্সিটি সব থেকে ঘুরে যাবো, আর সবার পরে একটা চমন ভার পান খাওয়া দেবো, দিলে শুধু প্রেম আর প্রেম যাবো, পারবেন দিয়ে চিন্তায় মালা যাবেন, সব থেকে দরকার সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের যন্ত্রণাকারক পক্ষ এবং বিপক্ষ দলের ভাই বোনেরা। এই যন্ত্রণা শুধু আমাদের বিদ্যার্থী না, আমাদের রফিকুল ইসলাম তালুকদার থেকে শুরু করা, সুমন স্যার থেকে শুরু করা, আমার নতুন জামাই মানে নাতিন জামাই বিবাহ পরিবার উদ্দেশ্যে মানে দিন গণনা করিতেছে, তিনি পর্যন্ত অনুভব করিতেছেন যে আসলে যন্ত্রণা আসলে কোনটা বেশি, প্রেমের বিয়ে নাকি পারিবারিক বিয়ে। এখন সুযোগ দিলে ঘন্টার পর ঘন্টা রাত পার হয়ে যাবে, আপনাদের কষ্ট শেষ হবে না, কিন্তু আমাদের একটু পেটের ক্ষুধা আছে, আমরা যন্ত্রণা দিলে আমরা সেই দিকে মনোযোগ দিব। আমাদের বিচারক মন্ডলী হয়তো একটু এই বিষয়ে পর্যবেক্ষণ দিবেন। এমনও হতে পারে আমাদের কবি সাহিত্যিক ভাইস প্রিন্সিপাল স্যার মনের মতো তিনিও যন্ত্রণার কথা বলতে পারেন, ঠিক আছে না? স্যারের কথা খুব মনোযোগ দিয়ে শুনবো, কেউ যদি কষ্ট থাকে তার ওই কথাটা সহানুভূতিশীলের দৃষ্টিতে শোনাটা খুবই কর্তব্য। আমরা আজকের জায়গা থেকে আমাদের যিনি চিরতরুণ স্মার্ট প্রিন্সিপাল ম্যামকে আজকে ভাবছিলাম, উনি অবশ্য এইটা পরবর্তীতে আমাদের এটা একটা বিধি ব্যবস্থা করবেন, মান সম্মান আমাদের রক্ষা পেয়ে গেছে, এটা আমাদের সবার জন্য রইল। এখন আমি ভাইস প্রিন্সিপাল আমাদেরকে এই বিষয়টি পর্যবেক্ষণ এবং রেজলিউশন ধন্যবাদ প্রস্তাবককে। বিতর্কের শেষ পর্যায়ে এসে বিচারকদের কথা শোনার জন্য মাইক্রোফোন হ্যান্ড ওভার করলেন। আমরা দুই পক্ষের বক্তব্য শুনলাম। আসলে বিষয়টি ছিল প্রেমের বিয়ে নাকি পারিবারিক বিয়ে, কোনটি যন্ত্রণা বেশি। শেষে শুনলাম বিষয়টি এমন যে প্রেমের বিয়ের থেকে পারিবারিক বিয়ের যন্ত্রণা বেশি। আসলে যারা বিবাহিত তারা সবাই জানে, বিষয়টা বুঝে, কিন্তু যারা অবিবাহিত তারা কেমন ভাবে আসলে তো এই জায়গায় বেশিরভাগই বিবাহিত। আমার পাশে একজন আছেন যে অবিবাহিত, আসলে ওইটা একটু বোঝা দরকার আগে, তারপরে আমি বলি। আমাদের অধ্যক্ষ মহোদয়ের একমাত্র পুত্র, তার কাছ থেকে শুনি এই বিষয়টি, তারপর হয় আমি বলি। আমার কাছে বিষয়টা দেখে যেটা মনে হয়েছে, একটা প্রবাদী ভাষা মনে করছে। আমার আম্মু প্রায় বলে যে দিল্লি কা লাড্ডু জমি খায়গা। আমি এখন সত্যি খুবই কনফিউজ।
বাট আমার কাছে যেটা মনে হয় যে ছেলে বিয়ে বা পারিবারিক বিয়ে যেটাই হোক মানে অ্যাডজাস্টমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমি পার্সোনালি যেটা মনে করি যে বিয়ে শুধু একটা ছেলে বা একটা মেয়ের মাঝে বন্ডিং না, দুইটা ফ্যামিলির মাঝে বন্ডিং। আমার যেটা মনে হয় যে ধরো একটু, এনেবো। মাঝে ধরে নেবো। এটা হচ্ছে একটা বড় বিষয় যে মেন্টালিটিটা ম্যাচ করাটা খুবই ইম্পর্টেন্ট। দাঁতের পরীক্ষা। বিয়ের মাঝে না যে যদি দুটো পরিবারের মধ্যে বন্ডিং না থাকে তাহলে কখনোই হ্যাপি থাকতে পারবে না। আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, তো আমি এই দায়িত্বটা আমি আমার প্যারেন্টসকে দিচ্ছি যে তারা যেটা বলবে সেটাই হবে। যদি কখনো নিজে কাউকে পছন্দ করি অবশ্যই সেটা আমার জাজমেন্টে থাকবে যে অ্যাকচুয়ালি কিভাবে কি অ্যাপ্রোচ করা উচিত, বা আমি সেই ফ্যামিলির সাথে পার্সোনালি কথা বলবো যে দুজনের পছন্দ অপছন্দ নিয়ে বসা উচিত। That's it. আসলে বিয়েটা এটা একটা সুন্দর কাজ করছে যে মানে এটা একটা অবসর কাজ। আমি যেটা মনে করি যে সবকিছু এটা রয়েছে যাওয়া উচিত, সময় নেওয়া উচিত, সবকিছু একটা ডিসিশনের মাঝে আসা উচিত। এটা আমি আমার প্যারেন্টসের উপরেই ছেড়ে যদি আমার কখনো পছন্দ হয় আমি সেটা অবশ্যই প্যারেন্টসকে জানাবো, আর অবশ্যই সবকিছু সর্ট আউট করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। ডাক্তার আহমদকে আসলে আমার সাথে যে সহবিচারক মানে তার বক্তব্য শুনে দেখে মনে হচ্ছে তিনি পারিবারিক বিয়ের পক্ষে, কারণ এখন পর্যন্ত তিনি প্রেম করতে পারেননি। আর যেহেতু পারেননি কাজে উনি না পেলে কিন্তু পারিবারিক বিয়ের পক্ষে। হ্যাঁ, আমার অবস্থা শুনে তোর বইলে গিয়ে লাভ নেই, কারণ আমি এখন যেদিকেই বলতে যাব সেই দিকেই বিপদ। যদি বলি প্রেমের বিয়েই ভালো, তাহলে সেই ক্ষেত্রে সেই খবর যদি আমার বাসা পর্যন্ত পৌঁছে তাহলে সেটা আর কোনো সমস্যা হয়ে যাবে। যদি আমার বিয়েটা যেটা সেটি প্রেমের বিয়ে না, এটা পারিবারিক বিয়ে, কিন্তু সেই তার সব বলা যাবে না। ঘরের বাইরে কি হয়, ঘরের ভিতরে কি হয়, সব তার বাইরে বলা যায় না। কি বলা উচিত? বলা উচিত না। তবে আমরা যে বিতর্কটা শুনলাম সেটা আমাদের কাছে আনন্দ দিয়েছে। সে আনন্দের মাঝে মাঝে মধ্যে আবার কিছু কিছু কারো কারো আমি মুখের দিকে তাকিয়ে দেখলাম আবার কষ্ট মুখের মধ্যে প্রকাশ পেয়েছে। মানে মধ্যে মধ্যে যে সত্য কথা আপনারা বলে ফেলেছেন সেটা আবার কারো কারোর সাথে মিলেও গিয়েছে। যখন মিলে গেছে তখনকার সময় একদম মুখও লিখে চুপসে গেছে। আবার কারো কারো যখন মিলে নাই তখন দেখলাম যে আবার একটু হাসি খুশি খুশি ভাব দেখা গেছে। দুইটাই হয়েছে। তবে আমার পরিবারে একটা পারিবারিক বিয়ের ঘটনা আছে, সেটা আজকে যে পারিবারিক বিয়ের ক্ষেত্রে যে যুক্তি দেওয়া হলো সেই একটা যুক্তির সাথে মিলে গেছে। সেটা হলো আমার এক দাদার ঘটনা। আর যে বাবা তারাই তো দাদা, তাই না? সে আমার দাদারা ছিল বেশ কয়েক ভাই। এক ভাই ছিল একটু বিয়ে পাকার, উনি এই মেয়ে দেখলেই পছন্দ হয়ে যেত এমন আর কি। এটা আবার প্রেমের বিয়ে না, পারিবারিক। উনি আবার পরিবারকে বলতো, সেই পরিবার আবার দেখে তাকে একটা বিয়ে করানো। বিয়ে করানোর সময় যেটা হলো, যে মেয়েকে দেখালো সেই মেয়েকে বিয়ের দিন আর দেয় নাই। বিয়ের দিন গেছে, বিয়ে হয়েছে, তখন তো বউ নিয়ে তো পালকিতে, অনেকদিন আগের ঘটনা, কিন্তু 150 বছর আগের ঘটনা। বিয়ে নিয়ে আসার পরে সেই বউ দেখে হাঁটতে পারে না, পা বাঁকা, গায়ের রং কালো, আমার থেকেও কালো, মহা যন্ত্রণা। তো সেই দাদিকে আমরা বলতাম পাগলি দাদি বলে ডাকতাম, মানে দাদিকে ডাকতাম পাগলি দাদি। আমিও দেখছি তাকে, তাহলে আজ খুব যে ভালো সেটা কিন্তু আমি আমার দাদা এটা খুব ভালো না। কিন্তু আমার প্রেমের বিয়ে যেটা সেটাও যে খুব ভালো সেটাও কিন্তু ঠিক না, তবে ঠিক না। কিন্তু কারণ এই তত্ত্ব কিন্তু এই জায়গায় আসছে যে বিয়ের আগে যারা প্রেম করে আসার পিছা বহুত কিছু কয়, এত বেশি কয় যেটা আজকে শুনলেন না কিশোরগঞ্জের গঠন কি হয়েছে। ছেলে একটা একদম সেই রকম ছেলে জেসে কি বিল গেটসের মেয়েরে বিয়ে করাইছে। এ বলছে যে ছেলে আমার সেই রকম সুনাম দামের ছেলে, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হবে, তাই না? আবার ওইদিকে বলছে কি যে আপনি তো বিল গেটসের জামাই হচ্ছে,
মানে নানান মিথ্যা দিয়ে প্রেম চলে। যারা বেশি বেশি মিথ্যা হইতে পারে তারা জীবনে প্রেমও করতে পারে। আমি মিথ্যা কথা কম বুঝতে পারি বলে প্রেমও করতে পারি না। এটা সত্য কথা বললাম আর কি। তো আসলে যন্ত্রণা দুই দিকেই আছে, যন্ত্রণা দুই দিকেই আছে। কে জানি বন্ধু চাপাও লাগে বলে, কারণ মানে সময় অসময় চাপা মারতে পারে, তাই না? আবার সময়ও দিতে হয়, না হলে প্রেমও টিকে না, আবার সংসারও সময় দিতে হয়, না হলে সংসারও টিকতে চায় না। তবে একটি বিষয়, মানে আজকে দেখে আহানাব বললো তার মায়ের কাছ থেকে শুনতে, আমি আমার বিয়ের আগে আমার এক বন্ধু বিয়ে করার পরে মাস 3 পরে তখন আমাকে বললো যে বন্ধু তুমি বিয়া করো না। আমি কেন? বিয়া করলে তো মহা ঝামেলা। আমি কেন? এটা হলো দিল্লি কা লাড্ডু, মানুষ খাইয়াও বস্তা, না খাইয়াও বস্তা। এইটা আবার কি, খাইয়াও বস্তা না খাইয়াও বস্তা। আসলে পরে বুঝলাম যে আসলেই সত্য, খাইলেও বস্তা না খাইলেও বস্তা। তারপরে কিন্তু কথা একটি সত্যি, সেটি হলো বিয়ে কিন্তু হওয়া দরকার, এটা প্রেমেই হোক আর পারিবারিকই হোক, পৃথিবীর মানুষ শূন্য হয়ে যাবে। কাজেই পৃথিবীর মানুষদের ঘুরতে হইলে এটা দরকার। তবে এটা সত্য, সবাই মিলে মানে যেটা বোঝাপড়া যেটা আছে সেটা বাড়াতে হবে, তাহলেই সম্ভব সুন্দর এবং এই সংসারও সুন্দর হবে। আমরা বিতর্ক ভালো শুনলাম, দুই পক্ষকেই ধন্যবাদ দিতে হয়, দুই পক্ষই ভালো বলছে। আর আজকে এই বিচার কাজে যদিও আমার সহ বিচারক না বুঝতে এক পক্ষ নিতে, আমি নিতে পারি না, কারণ আমি যে পক্ষই নেই এটা কিন্তু মহা বিপদে উঠে যাবো। আমি পারিবারিক পক্ষে মানে প্রেমের বইয়ের পক্ষে যাই, এমনিতেই মাঝে মধ্যে সন্দেহ করে অনেক, তখন এটা আরো বেড়ে যাবে। দেখবেন আমি কিন্তু ম্যাডামের সাথে তুলি না, আবার যদি পারিবারিক বিয়ের পক্ষে তাও সমস্যা হয়ে গেল। কাজে আমি কোন দিকে যাইতে রাজি না, আমি 2 দল বিজয়ী করবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।